আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা পুডিং রেসিপি। এই পুডিংটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই পুডিংটা কিন্তু এই গরমের মধ্যে যদি আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দেন, আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেক মজা লাগে। আর এই পুডিংটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন কোয়ালিটি করে বানিয়েছি। আর এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজাদার। আর এই পুডিংটা আমি আসলে কিভাবে বানালাম সেটা যদি আমার ফুল রেসিপিটা আপনারা দেখেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তবে আপনারা প্লিজ কেউ স্কিপ করে চলে যাবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আসলে কিভাবে বানালাম এই সুন্দর পুডিংটা। আর এই পুডিংটা কিন্তু খুবই মজাদার। এটা কিন্তু অবশ্যই মানে আমি যে বলছি এটা কিন্তু আপনারা অবশ্যই আমার এই কথাটা বিশ্বাস করে একবার হলে অন্তত বানিয়ে খাবেন। তাহলেই বুঝতে পারবেন কত বেশি মজাদার হতে যাচ্ছে এই পুডিংটা। তো এই পুডিং বানানোর জন্য প্রথমে আমাদের সাবুদানা লাগবে। তো আমি প্রথমে হাফ কাপ সাবুদানা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ছোট দানার সাবুদানাটা নিয়েছি। আর বড় দানার সাবুদানা আমার কাছে ভালো মানে মনে হয় যে ওটা নকল, ওটা দিয়ে আমি একবার বানিয়েছিলাম, সেটা কিন্তু একদম গলে গিয়েছিল। তো সেই জন্য ছোট দানারটা আমি নিয়েছি। আর এখানে আমি একটুখানি মানে ডালের চামচ দিয়ে ১ চামচ পানি নিয়েছি। আর হাফ চা চামচ এই ফুড কালার মিশালাম, এখানে জর্দা রং যেটাকে বলে আরকি, সেই কালারটা মিশিয়ে নিলাম। তারপরে এই পানিটাকে মিশিয়ে নেওয়ার পরে এর সাথে আমরা আগে থেকে যে সাবুটা মেপে রেখেছিলাম, সেই সাবুগুলো আমরা এখানে দিয়ে দিব। তো সাবুগুলোকে দিয়ে খুব দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তোবা নিচেরটা একদম পানিটা শুষে নেবে আর উপরের গুলো ভিজবে না। সেজন্য খুব তাড়াতাড়ি করে মিশাতে হবে, একদম দ্রুত। ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এগুলোকে আমি ১ লিটার পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব আরকি। তো এই যে পানি দিয়ে সিদ্ধ করার জন্য আমি আসলে যে সিদ্ধটা করেছি মানে সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা ১০ থেকে ১২ মিনিট সিদ্ধ করে নিয়ে ছাঁকনির মধ্যে নিয়ে পানি দিয়ে ধুয়ে রেখে দিবেন সাবুদানাগুলো, তাহলেই হয়ে যাবে। এটা আমি মুখে বলে দিলাম। তারপরে এখানে আমরা সাবুদানাটা রেখে দিয়েছি এক জায়গায় সিদ্ধ করে। আর এখানে আমরা ২ কাপ গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে ঘন করতে হবে না, জাস্ট এভাবে করে ২ কাপ মেপে নিতে হবে কিন্তু। আর আপনারা যদি বেশি বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের পরিমাণটা বুঝে নিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। মানে 1/3 কাপ চিনি আমি দিয়েছি। আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান তাহলে হাফ কাপ দিবেন এখানে। ২ কাপ দুধের জন্য হাফ কাপ চিনি। আর আগার আগার পাউডারটা আমি ২ চা চামচ এরকম ভরে ভরে দিয়ে দিচ্ছি। তো এই আগার আগার পাউডারটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশাতে হবে। এটা কিন্তু মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু চুলার জালটা এখনো ধরাইনি। কারণ হলো আগার আগার পাউডারটা কিন্তু ভালো করে আগে মিশাতে হবে। তারপরে চুলার জালটাকে ধরাতে হবে। নয়তোবা আগার আগার পাউডারগুলো জমাট বেঁধে যাবে, সুন্দরভাবে মিশবে না। এতে করে কিন্তু এই পুডিং এর রেসিপিটা সুন্দর হবে না, রেজাল্টটা খুবই খারাপ আসবে। আর এইজন্য এই কাজটা খুবই ধীরে সুস্থে ভালোভাবে করে নিতে হবে, একদম পারফেক্ট ভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে চুলার জাল ধরিয়ে দিয়েছি। তারপরে এখানে জাস্ট একটা বলক চলে আসলেই হয়ে যাবে। তো এই যে বলক কিন্তু চলে আসতেছে আমাদের। বলক চলে আসার পরে আমি ১ থেকে ১.৫ মিনিটের মতো শুধু জাল করে নিয়েছি নেড়ে চেড়ে। তারপরে হয়ে গেছে এটা আমাদের। এটাকে আর অনেকক্ষণ ধরে জাল করতে হবে না। এই তো হয়ে গেছে দুধটা জাল করা। এখন আমি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সাবুদানাগুলো, সেই সাবুদানাগুলো এখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে জাস্ট একটা বলক তুলে নিব। অনেকক্ষণ ধরে জাল করতে হবে না। এখন এই সাবুদানাটাকে অনবরত নেড়েচেড়ে মানে এই যে দলা পেকে আছে সেই দলাগুলোকে ভেঙে দিতে হবে। যাতে করে কোনো রকমের দলা বেঁধে না থাকে, সেইজন্য মানে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমি। এখন এটাকে মিশানো আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে যতটুকু বাকি আছে সেটাও আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব।
তাহলেই হয়ে যাবে। ১ মিনিট বা ১.৫ মিনিট এরকম জাল করে নিলেই হয়ে যাবে, এর থেকে বেশি দরকার নেই। তারপরে এখানে আমি একটা প্লাস্টিকের মানে এই যে বাটি নিয়েছি দেখতে পাচ্ছেন, এই বাটির মধ্যে জাস্ট এই গরম দুধটাকে আমরা ঢেলে দিব। এই সাবুদানার সাথে যে মিশিয়েছি দুধটা, এটা শুধু এখানে মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর এই দুধের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে সাবুদানাটা দিয়ে দেওয়ার পরে। আর আমাদের এই বাটিটা একটু ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, সেজন্য একদম পুরো ভরে গেছে। এটাকে আমি ৩ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। তো এভাবে করে চাপ দিয়ে, দিয়ে সাইডগুলোকে আমি একটু ছাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সহজে ছাড়িয়ে নেওয়া যায়। তো এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে মানে ডিমোল্ড করে নিব। তো এই যে প্লেটের মধ্যে এভাবে করে দিয়ে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে ডিমোল্ড করব। তো এই যে এখন আস্তে, আস্তে করে এভাবে মানি এই উঠাতে হবে আর নামাতে হবে খুবই আস্তে। ধীরে, ধীরে করলে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পড়ে গেল। এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে দেখুন। আমাদের সাবুদানার লেয়ারটা নিচে পড়ে আছে আর উপরে দুধের লেয়ারটা। অনেক সুন্দর লাগছে কিন্তু এই সাবুদানার এই পুডিংটা। তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। তো আমি আসলে ১ম এ লম্বা, লম্বা করে কাটতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে না থাক, লম্বা, লম্বা করে কাটবো না। তো আমি আরকি ৩ টা পিস করেছিলাম। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে ভিতরটা। এই যে দেখুন উপরের সাইডে সাবুদানাগুলো আর নিচে দুধের লেয়ারটা। অনেক সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আর এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইরকম আরো সুন্দর, সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে বেলটাকে বাজিয়ে রাখবেন। তাহলেই আমি যত ভিডিও আপলোড করব সাথে, সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এই যে পুডিংগুলো এখন আমি বাকিটা একটু বড় করে ৪ টা টুকরো করে নিয়েছি। সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। একটা প্লেটে সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আসলেই কিন্তু সত্যি বলছি অনেক মজাদার হয় এইভাবে করে এই পুডিংটা বানালে। আর আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আসলে কতটা মজাদার। না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না এত মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করেছি আপনাদের মাঝে। তো কেমন লাগছে আসলে আমার এই ডেজার্ট রেসিপিটা? যদি একটু হলেও ভালো লাগে, এটাকে ডেজার্টও বলা যায়, পুডিংও বলা যায়, যেটাই আরকি বলেন। তো একটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আসলে কতটা সফট হয়েছে দেখুন। কতটা সফট আর কতটা মজাদার। দেখলেই বোঝা যাচ্ছে আসলে কতটা মজাদার। আর সত্যি আমরা তো খেয়েছি, আমরাই বলছি অনেক মজাদার হয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু এরকম রেসিপি ট্রাই করবেন বাসায়। আর বাচ্চাদেরকে এটা বানিয়ে দিলে তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই অনেক ভালোবেসে খাবে। তো এই রেসিপিটা অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।